আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমরা সবাই তেমন একটা মন মানসিকতা আসলে জানি, সবাই তেমন একটা মন মানসিকতা ভালো নেই, তারপরও আলহামদুলিল্লাহ বলতে হবে। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি দেখাবো। এই যে কাঁঠালের দিন তো শেষই হয়ে যাচ্ছে সিজন, তো আর এই যে বেগুন কেটে নিয়েছি, এটা হলো গোল কালো বেগুন যে, আর এটা হলো চেপা যে শুটকি থাকে সেটা দিয়ে রান্না করব। অনেকে বাঁশপাতা শুটকিও বলে থাকেন, কিন্তু এই মাত্র 3টি চেপা শুটকি দিয়ে যে এত ঘ্রাণ আর এত সুন্দর একটি শুটকি রেসিপি হয়ে থাকে। আসলে শুটকি বেশি দিলে কিন্তু খাওয়া হয় না, ফেলে দেয়, কিন্তু ঘ্রাণটা শুটকির মেন হচ্ছে কিন্তু ঘ্রাণ। তো প্রথমে কিন্তু শুটকিকে ভালো করে আমি গরম পানিতে ধুয়ে নিব, ভিজিয়ে রেখেছি। আর এই যে এখন কিন্তু পেঁয়াজটা একটু ভেজে তারপর শুটকিগুলো মাছে দিয়ে দিলাম, একটু তেলের মধ্যে ভাজতেছি। এভাবে প্রায় 10 মিনিটের মতো ভেজে নেব। আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, পরিমাণ মতো বুঝে দিতে হবে, কারণ আমি সবজি কিন্তু কেটে রেখেছি, সেই অনুযায়ী দিতে হবে। তো এটা আপনারা বুঝেই দিবেন, লবণ বেশি হলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, আর কম হলেও না। এখন এই যে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এভাবে শুটকিটা ভেজে নিলে কিন্তু ঘ্রাণটা রেসিপির শুটকির যে রেসিপি সেটা ঘ্রাণটা কিন্তু খুব দারুণ আসে। আর এই যে এখানে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পানি অ্যাড করলাম। যারা ঝাল একটু বেশি খান, একটু ঝালের পরিমাণ বেশি দিতে পারেন, আর যারা কম খান কম দিতে পারেন। তো আমি মিডিয়াম খাই, তো মিডিয়াম অনুযায়ী দিলাম। এভাবে শুটকির সাথে মশলা এই যে কষিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 3-4টের মতো কাঁচামরিচ। এটা অপশনাল, আপনারা মন চাইলে দিতে পারেন। আর আমি কিন্তু এই শুটকির মধ্যে একদম আদা রসুনের পেস্ট দিব না, কারণ ব্যাপার একটা আলাদা ঘ্রাণ রয়েছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই যে সবজি কেটে রেখেছিলাম সেগুলি কিন্তু ধুয়ে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে। এখন এই যে সবজির সাথে শুটকি ভালো করে কষিয়ে নেব। আসলে কিছু কিছু সাধারণ রেসিপি রয়েছে যা দেখা যায় অন্য ভালো ভালো মাছের রেসিপি থেকেও কিন্তু খুবই মজার হয়ে থাকে। আর এই ধরনের তরকারি দিয়ে কিন্তু খুব বেশি ভাত খাওয়া যায়। তো বেশি ভাত খাওয়া কিন্তু ভালো নয়, ফ্যাট হয়ে যায়, তো পরিমাণ মতোই খাবেন। এটা আসলে দুষ্টামি করলাম। যাই হোক, এই যে নেড়ে চেড়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, একটা কথা হচ্ছে, আমার পরিবারে 400 জন সদস্য হয়ে গেছে, সেজন্য খুবই আপনাদের কাছে কৃতজ্ঞ। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপনাদের আসলে সাহায্য ছাড়া কখনোই কিন্তু আমার হওয়া সম্ভব ছিল না। 400 পরিবার সদস্য আপনারা আমার হয়ে গেছে আমার পরিবারে, সেজন্য আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। আর আপনাদের কেউ অনেক দোয়া রইল, আপনারাও এগিয়ে যান, আর সাথে সাথে আমার জন্য দোয়া করবেন। আর আপনারা অবশ্যই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। তো এইভাবে কিন্তু আমি যে কষে পানিটা দিয়ে দিই, সেটা তো দেখতেই পেয়েছেন। পানিটা দিয়ে এরপর কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এলাম, দেখুন অনেকটা কিন্তু আঠালো আঠালো হয়ে গেছে। আর এরপরে কিন্তু আলু, কাঁঠাল দানা, বেগুন তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে কিন্তু আমি আর অন্য কিছুই তেমন দিব না, শুধু একটু সামান্য জিরে গুঁড়ো দিব হালকা, এটা আসলে দেখানো হয়নি। এই যে হয়ে গেছে।